নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব এই যে জুলাই মাসে শনি বক্রী হয়ে যাচ্ছে, সেই শনির বক্রী অবস্থা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে বক্রী মানেটা কি। প্রত্যেকটি গ্রহ নিজস্ব গতিতে তাদের কক্ষপথে চলাচল করছে। এবার অকস্মাৎ দেখা গেল একটি গ্রহ তার যে গতি সেই গতিটাকে স্লথ করে দিল বা স্লথ হয়ে গেল, ধীরে হয়ে গেল, তখন সাধারণ দৃষ্টি দিয়ে মনে হয় সেই গ্রহটি বোধহয় থেমে গেছে বা সেই গ্রহটি পেছন দিকে গমন করতে শুরু করেছে, পেছন দিকে চলতে শুরু করেছে। এক্সাম্পল আমি একটু দিই, উদাহরণ দিলেই বোঝা যাবে। দুটি ট্রেন সমগতিতে এগিয়ে চলেছে, হঠাৎ করে একটি ট্রেন তার গতি স্লথ করে দিল, ধীরে করে দিল। তখন আমাদের মনে হয় সেই ট্রেনটা বোধহয় থেমে গেছে বা সেই ট্রেনটা বোধহয় পেছন দিকে চলতে শুরু করেছে। আসলে তা নয়, তার গতিটা স্লথ হয়ে গেছে, ধীরে হয়ে গেছে। তাই জন্যই কিন্তু এরকম মনে হচ্ছে। এই যে মনে হওয়াটা, এই মনে হওয়াটাই কিন্তু বক্রী। বক্রী মানে কখনোই কিন্তু পেছন দিকে গমন করা নয়। বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে শনির এই বক্রী ফার্স্ট হাউসে কিন্তু কেতুর যে অবস্থান, সেই কেতুর অবস্থানটাকে কি করছে, অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে। কেন না, কেতু কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে। কেতুকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায়। কেতু মানেটা কি? কেতু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারকতা। বা যদি সার্ভিসের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়, তাহলে আমি কি সরকারি চাকরি পাবো, বা যে কোনো কাজ যখন আমি পাচ্ছি, সেটা বিজনেস হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, সেখানে আমি কতটা স্যাটিসফাই হচ্ছি, সেটা কিন্তু কেতুর দ্বারাই মূলত বোঝা যায়। এবং জীবনের যা যা ভাব রয়েছে, যা যা আঙ্গিক রয়েছে, যা যা দিক রয়েছে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সেক্ষেত্রেও কিন্তু আমরা কতটা স্যাটিসফাই হব, সেটা কিন্তু কেতুর দ্বারা বোঝা যায়। কেতু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসতে পারে না। কেতু যদি পজিটিভ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসে। তাহলে ১ নাম্বার ঘর দ্বারা কিন্তু স্থাপত্য, ভিত, পরিকাঠামো, মেরুদণ্ড, এভরিথিংকে বোঝানো হয়। কেতু তারই কিন্তু রিপ্রেজেন্ট করে, সেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে সেই কেতু যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, তার মানে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই যে বক্রী অবস্থা, সেটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার কারণ হবে এবং স্যাটিসফ্যাকশনের কারণ হবে। আমি যে অবস্থাতেই থাকি সেই অবস্থাতে আমি স্যাটিসফাই হচ্ছি, আমার জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে, সেটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এবার আমি সফলতার কারণ হবে কেন বললাম, তার কারণ কেতু কিন্তু সমসপ্তমে, কেতুর সমসপ্তমে কে থাকে? রাহু থাকে। তাহলে রাহু মানে কিন্তু আমার দুটো বাড়ি আছে, আমার 5টা বাড়ি যদি হতে হয়, বা দেখা যাচ্ছে আমার দুটো বাড়ি আছে, আমার বন্ধুর 5টা বাড়ি, তার মানে আমার চাইতে তার রাহুর অবস্থা পজিটিভ। রাহু ইনক্রিজ করে, অনেক বেশি কে রিপ্রেজেন্ট করে। তাহলে সেই রাহু কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে। সুতরাং ডেফিনিট ভাবে শুক্র মানে আমাদের জীবনের সুখ, জৈবিক সুখকে বোঝা যায়। তাহলে আমাদের জৈবিক সুখের দিক দিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গাটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি এইবার খুব ভালো মতন লক্ষ্য করি, চন্দ্র এবং মঙ্গল একত্রে কিন্তু বসে আছে। এই চন্দ্র এবং মঙ্গল একত্রে বসে থাকলে, চন্দ্র দ্বারা যেহেতু আমরা আমাদের মনকে বুঝি, এবং চন্দ্র দ্বারাই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বুঝি, থার্ড হাউস দ্বারা মানসিকতা, মনোভাবকে বুঝি। তাই জন্য চন্দ্র এবং মঙ্গলের অবস্থান, মঙ্গল মানে হচ্ছে কি? সৈনিক। এবং সেই মঙ্গলের, আমি যদি মঙ্গলের ঘরটাতে দেখি, তাহলে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। তাহলে সেখানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে আমার যে অ্যাগ্রেশন, আমার যে লড়াই, আমার যে ঊর্জা, সেটা আমি এমনভাবে ইমপ্লিমেন্ট করব, যার দ্বারা কিন্তু আমি আমার এই যে বক্রী অবস্থান,
এই বক্রী অবস্থান, শনির বক্রী অবস্থান, এই সময়টাই কিন্তু আমি স্যাটিসফাই হব এবং আমি আমার যে অ্যাগ্রেশন, আমার যে পাওয়ার, মেন্টাল স্ট্রেংথ, এই সমস্ত কিছুকে পজিটিভ ভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করব, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আবার যদি আমি চন্দ্রের সাথে মঙ্গলের অবস্থান দেখি, তার মানে আমার মানসিকতাটাই থাকবে কিন্তু লড়াইয়ের, ফাইট, সংঘর্ষ। যখন চন্দ্র উচ্চস্থ হয়ে গিয়ে মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে এবং মঙ্গলের ঘরে কেতু উচ্চস্থ হয়ে রয়েছে, তার মানে আমার যে মানসিক ঊর্জাটাও কিন্তু আমার শারীরিক যে ঊর্জাটাকে সেটাকে পরিচালিত করবে, এটাও বলে দেওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা, আমার যে মানসিকতার জায়গাটা, আমার যে মনোভাবের জায়গাটা, আমার যে দৃষ্টিভঙ্গির জায়গাটা, সেটাও কিন্তু এই যে একজন ফাইটারের মতন হবে। আমি এক বিন্দুও কিন্তু জমি ছাড়বো না, ভাগ্যে যা আছে এইটা মনে করে আমি সবসময় কিন্তু লড়াইয়ে কিন্তু অংশগ্রহণ করব এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তার জন্য যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আমি করব, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা সঞ্চয়কে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা অর্থনৈতিক জায়গাকেও বুঝি। তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহই কিন্তু শুক্র, যেখানে কিন্তু রাহু বসে আছে, তার মানে অর্থনৈতিক যে উন্নতি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার সেভিংসের যে জায়গাটা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু দৃষ্টিভঙ্গিকেও বুঝি। তাহলে রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক সময় ইলিউশন, আবেগ, ইমোশন প্রাধান্য পাবে। তার ফলে অনেক সময় কিন্তু কি হয়, আমরা যে লড়াই করছি, সংঘর্ষ করছি, বিপুল কর্ম করছি, সেটা অনেক সময় আবেগ দ্বারা তাড়িত এবং প্রভাবিত হওয়ার জন্য সঠিক মতন ইমপ্লিমেন্ট হয় না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ যেটা, এই যে রাহু শুক্রের ঘরে বসে সমসপ্তমে যে কেতুকে হিট করছে, সেই ঘরটাও কিন্তু মঙ্গলের ঘর। তাহলে আমার যে লড়াইটা করছি, কেবল কর্ম করলে, কেবল লড়াই করলেই কিন্তু সফল হওয়া যায় না। আমি বারবার ধরে বলেছি, অর্থনৈতিক সফলতা বা জীবনের সফলতার জন্য বুদ্ধিরও প্রয়োজন হয়, সঠিক মতন সঠিক পদক্ষেপ এবং সঠিকভাবে কিন্তু লড়াই, তার ফলেই কিন্তু সফলতা আসে। কেবল যদি আমি পরিশ্রমই আমার জীবনে সফলতার কারণ হতো, তাহলে এক্সট্রিমলি সরি টু সে, কোনো প্রফেশনকে আমি ছোট করছি না, কিন্তু মুটে মজুর কুলি এরাই কিন্তু কোটিপতি অরবপতি হতো, তা তো হয় না। তাহলে আমি যে লড়াইটা করছি বা আমার যে ঊর্জাটা, অনেক সময় কি হবে, আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হবে, আবেগ দ্বারা তাড়িত, প্রভাবিত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় যে মঙ্গলের ঘরেই কিন্তু বৃহস্পতি বসে আছে। তাহলে বৃহস্পতি মানে বারবার ধরে আমি বলেছি, আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি প্রফেশনালি কিভাবে ইমপ্লিমেন্ট করছি। এক্সাম্পল স্বরূপ আমি বারবার ধরে বলেছি, সারা বছর আমি পড়াশোনা করলাম, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখা গেল আমি গুলিয়ে ফেললাম। আমার এই সারা বছরের যে পরিশ্রম, অধ্যাবসায়, সেটাকে কিন্তু আমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারলাম না। এমন অনেকেই আছে যারা যখন রান্নার কথা বলে, এই এক্সাম্পলটা আমি কয়েক হাজারবার বলে দিলাম, দেখা যায় দারুণভাবে কিন্তু তারা রান্নাটা কিভাবে করতে হবে বলতে পারে, কিন্তু রান্না করার সময় রান্না করতে পারে না। তাহলে এই যে আমার ভেতরের জ্ঞানটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা কিন্তু বৃহস্পতির দ্বারা বোঝা যায়। তাহলে আমার ভেতরের যে জ্ঞানটা, সেটাকে আমি এমনভাবে ইমপ্লিমেন্ট করব ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, তার ফলে আমি কিন্তু স্যাটিসফাই হব। কেন না, মঙ্গলের ঘরে বৃহস্পতি বসে, সেই মঙ্গলের ঘরে উচ্চস্থ কেতু এবং মঙ্গল পজিটিভ হয়ে রয়েছে, এবং সেক্ষেত্রে আমি অত্যন্ত কসাস এবং কনসাসও হব। কেন না, মঙ্গল এবং চন্দ্রের একত্রীকরণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমার ভেতরের যে জ্ঞানটাকে সফলতার জন্য, সফল হওয়ার জন্য যে ইমপ্লিমেন্ট করা, সেটা কিন্তু চন্দ্র দ্বারা আমাদের যেহেতু দৃষ্টিভঙ্গি, মানসিকতা, মনোভাব বোঝা যায়, তাই জন্য এর মধ্যেও কিন্তু থাকবে যে আমার জ্ঞানটাকে কেবলমাত্র আমি কিন্তু খরচ করে ফেলবো না, কেবল আমি সকলকে এমনি বলছি তা নয়, তার দ্বারা আমাকে সফল হতে হবে। এই যে অত্যন্ত কসাস হয়ে যাওয়া সফলতার জন্য, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন আমাদের যে সফলতার চাহিদা বা আমাদের সফলতার যে জ্ঞান, ইন্টারনাল যে জ্ঞান, নলেজ, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু কি হবে, সুখকে পাওয়ার জন্য, জৈবিক সুখকে পাওয়ার জন্য, হ্যাঁ, তারপরে দেখা গেল যে আমরা লাক্সারিয়াস একটা লাইফ লিড করার জন্য অনেক সময় কিন্তু ভুল পথেও চলে যেতে পারি ফার্স্ট। তা না হলে দেখা গেল এমন অনেক ফাটকা জায়গা সৃষ্টি হলো, যেখান থেকে কিন্তু আমরা চটজলদি সফলতা পেতে পারি। আমার যে সুখ,
আমার যে প্রাপ্তি, আমার যে জৈবিক চাহিদা, সেটাকে চটজলদি আমি আহরণ করতে পারি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এরকম সিচুয়েশন সৃষ্টি হবে, যেটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। তার কারণ আমি বৃহস্পতির ঘরে কিন্তু শুক্রকে বসে থাকতে দেখছি। বৃহস্পতি মানে হচ্ছে দেবগুরু, অর্থাৎ সৎ মানুষদের গুরু। আর শুক্র মানে হচ্ছে শুক্রাচার্য, অসৎ মানুষদের গুরু, অসুরদের গুরু। আমি বোঝাবার জন্য সরলভাবে বোঝাই, তাহলে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে অনেক ট্যাব আসবে, সেখানে সেই ফাঁদে পা দিলে কিন্তু কখনোই কিন্তু চলবে না। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেপথের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে। তার কারণ শনি, তার ঘরেই কিন্তু বুধ বসে রয়েছে। বুধ এবং শনি যখন একত্রে থাকে তখন কিন্তু ডেপথকে বোঝায়, গভীরতাকে বোঝায়। আমি কোনো সফলতাকে চাইছি, তার উপযুক্ত আমাকে হতে হবে, সেটা কিন্তু আমি বুঝতে পারি প্রথম অবস্থাতেই, এবং সেরকম ভাবেই কিন্তু আমি নিজেকে প্রস্তুত করি বা প্রস্তুত রাখি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে বুধ মানে হচ্ছে যে যুক্তির কারকতা, যুক্তিকে রিপ্রেজেন্ট করে, ব্রেনকে রিপ্রেজেন্ট করে। তাহলে কিন্তু শনি মানে কি বলেছি? সততার কারকতা, নিয়মানুবর্তিতার কারকতা এবং কঠিন পরিশ্রমের কারকতা। তাহলে যখন একত্রীকরণ হয়ে যাচ্ছে, তখন আমার প্রত্যেকটি যুক্তি কিন্তু কখনো কোনো মতেই ইল্লিগেল হবে না, অনৈতিক হবে না। বা আমার যুক্তিটা, আরে ও তো পড়াশোনা না করেই কি ওই একটা খুব মারাত্মক জাগ্রত একটা মন্দির ছিল, ওখানে পুজো দিয়ে ও 90% পেয়ে গেছে, তো পড়ে কি লাভ, ওখানে পুজো দেবো, বলবো যে যদি আমি ভালো রেজাল্ট করি তাহলে তোমাকে সোনার একটা কিছু দিয়ে দেবো। এই যে নেগেটিভ টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে, এই যে আমরা আমাদের ঈশ্বরকে, আমরা আমাদের ধর্মকে, আমরা আমাদের তাদের প্রতি বিশ্বাসকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি, তার ফলে স্খলন ঘটছে, সেই জায়গাটা কিন্তু কখনোই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। আমি বারবার ধরে একটা কথা বলেছি, শনি যখন উচ্চস্থ থাকে, বিশেষ করে বক্রী অবস্থায় শনির যে উচ্চস্থ অবস্থা, এবং শনি যখন উচ্চস্থ থাকে, পাওয়ারফুল থাকে, তখন কোনো গ্রহকে সে কিন্তু তার নেগেটিভিটিটা ছড়াতে দেয় না, ব্লক করে দেয় বা রেকটিফাই করে দেয়, নেগেটিভিটি থেকে পজিটিভ জায়গায় নিয়ে যায়। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের সূর্য এবং শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে শনির ঘরেই। তাহলে সূর্য মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা, সূর্য মানে অত্যন্ত স্পর্শকাতরতার জায়গা। আমি প্রফেশনাল ফিল্ডে কেউ একটা টুক করে কিছু বললো, আমার হাতে লেগে গেল, এবং তার ফলে দেখা গেল যে আমি সেই মানে ক্ষেত্রটা ছেড়েই বেরিয়ে চলে এলাম, সেই জায়গাটা কিন্তু হবে না, শনি করতে দেবে না। বরং কেউ যদি বলল যে তোমার এই কাজটা নেগেটিভ বা তোমার চিন্তাধারা নেগেটিভ, বা কেউ কোনো রকমের স্পর্শকাতর জায়গায় আঘাত দিল, শনি কি করে? রেকটিফিকেশনের জায়গা নিয়ে চলে আসে। সে তার কর্ম দ্বারাই কিন্তু বুঝিয়ে দেয় যে আমি যেই কাজটা করছি সেই কাজটা ভুল নয়, কর্মের দ্বারাই কিন্তু সে প্রমাণ করে। এটাও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে শনির বক্রী অবস্থায়। তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, শনির বক্রী অবস্থা যেটা কিন্তু জুলাই মাসে শুরু হচ্ছে, সেখান থেকে বৃষ রাশির, আমি যদিও এটা একটা সার্বিক আলোচনা করছি, তবুও কিন্তু আমি লক্ষ্য যেটা করতে পারছি যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক অড সিচুয়েশনে ছিলাম। দেখা গেল 2024 ছিলাম, 2025 জুলাই মাসের দেখা গেল 10-12 তারিখ পর্যন্ত ছিলাম। এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমি বেরিয়ে আসতে পারবো, এবং তার জন্য বুধ এবং শনির অবস্থান এবং মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে। তার মানে আমার যুক্তিকে, আমার বুদ্ধিকে, আমার ব্রেনকে কিন্তু ইমপ্লিমেন্ট করার প্রয়োজন। শনি মানে হচ্ছে নৈতিকভাবে এবং সততার সাথে এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। এবং মঙ্গলের অবস্থান কি বললাম? আমার যে ঊর্জাটা, সেটা কেবলমাত্র যেন আমার আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তার পেছনেও কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সফলতার জন্য এই জায়গাগুলোকে কিন্তু মনে রাখতে হবে, নেগেটিভিটি থাকলে রেকটিফাই করতে হবে। এখন পশ্চিমবঙ্গে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বৃষ রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ রয়েছে, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং তাদের, আমি তো ছক বিশ্লেষণ যেটা করলাম সার্বিক মতে, সুতরাং প্রত্যেকের ছক কিন্তু আলাদা আলাদা। যদি আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কি হবে? তাহলে কখনোই কিন্তু হাত দেখা দ্বারা, হোরা পদ্ধতি দ্বারা কখনোই কিন্তু বিন্দুমাত্র প্রেডিকশন করা যায় না, বা এইগুলোকে অ্যাস্ট্রোলজির যে সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি যে সাবজেক্ট, তার আন্ডারেও কিন্তু ফেলা হয় না। সংখ্যাতত্ত্ব, অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের কাজে লাগে, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা 5%, 10%, ম্যাক্সিমাম 15%-এর বেশি কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। যখন আমার
ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, বারবার ধরে আমি বলেছি যে কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনকে 12, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। কেমন? তাই জন্য যখনই আপনারা মনে করেন আমি আমার প্রেডিকশনটি করাতে চাই, আমি নির্দিষ্টভাবে আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন, যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, বা যিনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কখনো হাতটা গিয়ে দিতে বলবে না, চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এর সাথে এটাও মাথায় রাখার প্রয়োজন, যদি কখনো আপনারা আমার কাছে প্রেডিকশন করাতে আসেন বা অনলাইনে প্রেডিকশন করান, প্রথমত কোনো সেলিব্রিটিকে আমি প্রেডিকশন করি না, ফার্স্ট। সেকেন্ড কথাটা মাথায় রাখতে হবে, হাতের মধ্যে যদি জেমস্টোন থাকে তাহলে কখনোই কিন্তু আপনারা আমার কাছে আসবেন না প্রেডিকশন করাবার জন্য। জেমস্টোনকে যারা যারা রেমিডি বলে বিশ্বাস করেন, মনে করেন, তারা কখনোই আমার চেম্বারে আসবেন না। জেমস্টোন ঠিক কি ভুল সেটা পরের ব্যাপার, সেটা আলোচনা করার ব্যাপার, কিন্তু আমার নীতি হচ্ছে আমার কাছে আসতে হলে হাতে কখনো জেমস্টোন পরে আসা যাবে না। সে আপনি আপনার সন্তানেরই প্রেডিকশন করান, সে আপনি আপনার বাবা মায়ের প্রেডিকশন করান, আপনার স্ত্রীর প্রেডিকশন করান, নিজের প্রেডিকশন করান। আর লাস্ট মনে রাখার প্রয়োজন আছে, যখন আপনি আমার কাছে আসবেন প্রেডিকশন করাতে বা অনলাইনে প্রেডিকশন করাবেন, অত্যন্ত সিরিয়াস হওয়ার প্রয়োজন আছে। আর সিরিয়াস হওয়া মানে হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, তিনি সমাজ সংস্কারক নয়। সুতরাং যখন আপনি আমার কাছে আসছেন বা অনলাইনে প্রেডিকশন করাচ্ছেন, আমি আপনার নেগেটিভ সাইডগুলোকে তুলে ধরবো, কেননা পজিটিভ সাইডগুলোকে রেকটিফিকেশনের জায়গায় নিয়ে যেতে হয় না, রেকটিফাই করার প্রয়োজন হয় না, কিন্তু নেগেটিভ সাইডটাকে তুলে ধরবো, ফাইন্ড আউট করব, তার উৎস সম্পর্কে আমি বলবো। তখন কিন্তু অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট, কেননা আমার গ্রহগত অবস্থানের যে রোগ সেটাকে আমি কখনো বাড়তে যদি দিই, তার মানে আমি কখনোই সিরিয়াস নয় এই ব্যাপারটাতে। তাই জন্য নেগেটিভিটিকে অফ করে অবশ্যই সেটাকে কিন্তু সর্ট আউট করতে হবে। এতটাই সিরিয়াস যদি আপনারা হন, তবেই কিন্তু আমার চেম্বারে আসবেন বা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন। আজকের মতন এইটুকুই। নমস্কার।